আসসালামু আলাইকুম। আমি উম্মে হাবিবা, সহকারী শিক্ষক, নাঙ্গলকোট এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং বাড়িতে বসে পড়াশোনা করছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, টেন্স। টেন্সকে ইংলিশ গ্রামারের ভিত্তি বলা হয়, অর্থাৎ তুমি যদি টেন্স ভালো করে জানো, বোঝো, তাহলে তুমি যে কোনো গ্রামার খুব ভালো করে করতে পারবে। অর্থাৎ ইংলিশ গ্রামার শেখার আগে, শুরু করার আগে আমাদেরকে টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তো শুরু করা যাক। দেখো, আমাদেরকে প্রথমে জানতে হবে টেন্স কি। টেন্স হলো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ টেন্স কি? ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ, সেটা কি বর্তমানে হচ্ছে, সেটা কি অতীতে হয়েছিল নাকি ভবিষ্যতে হবে, এই ধরনের সময়টা যখন আমরা বুঝতে পারবো, তখন সেটা হচ্ছে আমাদের টেন্স। অর্থাৎ কাজটা কোন সময়ে সম্পন্ন হয়েছিল, এখানে সময়টাকে নির্দেশ করা হয়। এরপর আসো প্রকারভেদ। টেন্সকে ভাগ করা হয়েছে তিন ভাবে। টেন্স তিন প্রকার। শুরুতে হলো প্রেজেন্ট টেন্স, তারপর হলো পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স কোনটি এবং কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স হচ্ছে ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়টা যখন বর্তমানে বোঝাবে, অর্থাৎ বর্তমানে যখন কোনো কাজ সম্পূর্ণ হওয়া বোঝায়, তখন সেটা হলো প্রেজেন্ট টেন্স। অন্যদিকে পাস্ট টেন্স কোনটি? অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল বোঝাতে, অর্থাৎ তুমি অনেক আগে বা অতীতে কোনো একটা কাজ করছো, ওরকম যখন বোঝাবে সময়টা, তখন সেটা হবে পাস্ট টেন্স। ফিউচার টেন্স কোনটা? ভবিষ্যতে আমরা কোনো কাজ করব বোঝালে, কোনো কাজ করা হবে বোঝালে, তখন সেটা হচ্ছে ফিউচার টেন্স। আবার এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটিকে চারটি ভাগে ভাগ করা যায়। চলো আমরা জেনে নিই চারটি ভাগ কি কি। শুরুতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে আমরা পাস্ট টেন্সটাকেও চার ভাগে ভাগ করতে পারি। যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করতে পারি। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ দেখো, আমরা প্রথমত টেন্সকে ভাগ করেছি তিন ভাগে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল।
একইভাবে আমরা এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে আবার 4টি করে ভাগ করেছি। একইভাবে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ প্রথম ভাগটা কি, সবখানে ইনডিফিনিটটা রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ কি দ্বিতীয়টাতে কন্টিনিউয়াস সবখানে রয়েছে। আচ্ছা, এগুলো যদি আলোচনা করি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম একইভাবে পাস্ট এবং ফিউচারকেও আমরা ভাগ করেছি। আচ্ছা, এখন আমরা শুরুতে প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনে নিব। শিক্ষার্থীরা, শুরুতে চলো আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনে নিই। আচ্ছা, প্রেজেন্ট টেন্স আমরা বলেছিলাম বর্তমানে যদি কোনো কাজ করা বোঝায় তবে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট টেন্সের প্রথম যে ভাগটা আমরা করেছিলাম, যে প্রকারভেদটা ছিল, সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো সেই সম্পর্কে আমরা জেনে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটা আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা আরেকটা নাম হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে সব তুলে নিচ্ছ এবং ভালোভাবে বুঝে নিচ্ছ। আচ্ছা, শুরুতে আমরা জেনে নিই সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বা কাকে বলে, কিভাবে বুঝবো। বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য বোঝালে তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কাজ অথবা চিরন্তন সত্য যদি আমরা বোঝাই তবে সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আসলে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার অর্থাৎ এর গঠনটা, প্রথমে আসবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে কিন্তু V1 বলা হয়। এটাকে কি বলা হয়? V1 বলা হয়। প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ যদি থাকে তারপরে বাকি অংশটা বসে যাবে। অর্থাৎ সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সংক্ষেপে আমরা এটাকে বলবো V1। এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, তাকে V1 বলা হয়। এবং তারপর অবজেক্ট বা বাকি অংশ যেটা থাকবে সেই অংশটা বসে যাবে। চলো একটা উদাহরণ দিই। উই গো টু স্কুল, আমরা এটা দিতে পারি। এখানে উইটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, গোটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, আর টু স্কুলটা আমরা বাকি অংশ বসে দিলাম। তাহলে আমাদের কি হলো? উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এটা বর্তমানের একটা কাজ বোঝাচ্ছে। একইভাবে যদি কোনো অভ্যাসগত কাজ বোঝায় বা চিরন্তন সত্য বোঝায় তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবার আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো শুরুতে আমরা জেনে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কিভাবে চিনব। বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ চলমান বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমান সময়ে বা বর্তমানে আমরা কোন একটা কাজ করছি এবং কাজটা করা শেষ হয়নি, এটা এখনো চলমান, কন্টিনিউ হচ্ছে, যদি এমন বোঝায় তবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কাজটা শেষ না, কাজটা চলমান বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। এই টেন্সের স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস
ভার্বের শেষে আইএনজি, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট, বাকি অংশ যা থাকে। আচ্ছা দেখো এখানে বোঝানো হচ্ছে আমাদের শুরুতে আসবে সাবজেক্ট, এরপর হবে আমাদের বি ভার্ব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে এই তিনটি, এম, ইজ, আর। মূল ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে কি অবজেক্ট বা আমাদের বাকি অংশ যেটা থাকবে সেটা। আচ্ছা অক্সিলারি ভার্ব দেখো, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, এম, ইজ, আর। তার মধ্যে এমটা ব্যবহার করা হয় কেবলমাত্র আই এর সাথে, ইজটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হবে, এবং ইউ সেকেন্ড পারসনের সাথে, ইউর সাথে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমরা আরটা ব্যবহার করে থাকি। আসলে একটা উদাহরণ দিই। কি দিলাম দেখো, শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট, ইজটা হচ্ছে বি ভার্ব, সেটা কিন্তু থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে ইজটা ব্যবহার করলাম। আমাদের মূল ভার্ব ছিল রিড, মূল ভার্ব ছিল রিড, আমরা তার সাথে আইএনজি যোগ করলাম, অর্থাৎ এই অংশের কাজটা হলো। আর এই বুকটা আমরা অবজেক্ট, ঠিক আছে, এটা বসে গেল। এরপরে যদি কোনো বাকি অংশ থাকতো, আমরা বাক্যটাকে যদি আরো বড় করে বোঝাতে চাইতাম, আরো যদি কিছু ব্যবহার করতাম, তাহলে সেটা পরে বসে যেত। এখন আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। আচ্ছা, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান, কিন্তু তার ফল এখনো বিদ্যমান বোঝালে তাকে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, অর্থাৎ কাজটা এইমাত্র আমরা শেষ করলাম, কিন্তু তার ফল আমরা এখনো পাচ্ছি, অর্থাৎ ফলটা এখনো বিদ্যমান, যদি এমন হয় তবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসল স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি, মূল ভার্বের পিপি মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এটাকে সংক্ষেপে পিপি বলবো। পাস্ট পার্টিসিপল পুরোটা লিখলাম না, প্লাস বাকি অংশ যা থাকে তা, বানানটা আমি সংক্ষেপে লিখলাম। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে আমরা V3 টাকে বুঝিয়ে থাকি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি, সেটা হচ্ছে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি, বা সংক্ষেপে এটাকে আমরা পিপিও বলতে পারি। তাহলে আমাদের এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি অথবা V3 প্লাস বাকি অংশ। আসলে একটা উদাহরণ দিই, উদাহরণ দিচ্ছি দেখো, আই হ্যাভ eaten rice, আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ থেকে এখানে হ্যাভ এসেছে, মূল ভার্ব ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ইটেন, আর রাইসটা আমাদের বাকি অংশ ছিল বসে গেল, এটা হচ্ছে V3 বা। এখন আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। দেখো, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝায়, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো একটা কাজ কোনো পূর্বে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ কি সেটা এখনো কন্টিনিউ হচ্ছে, এরকম যদি বোঝায় তবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে আমরা স্ট্রাকচারটা জেনে নেই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, আমি ব্রেকেটে দিলাম মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এরপরে আমরা দরকার মতো বাকি অংশের পরে ওখানে আমরা সময়টাকেও অ্যাড করতে পারি। আসলে একটা উদাহরণ দিই,
I have been reading a book for 2 hours. দেখো I হচ্ছে আমার সাবজেক্ট, I2 হচ্ছে সাবজেক্ট, have been অথবা has been থেকে এখানে have been এসেছে, মূল ভার্ব ছিল read, তার সাথে আমি ing করলাম, এই বুকটা বাকি অংশ for 2 hours, এটা আমি সময় বোঝাচ্ছি তাই, অর্থাৎ আমি একটা বই পড়ছি 2 ঘন্টা ধরে, ঠিক আছে, তাহলে আমি 2 ঘন্টা ধরে বইটা পড়তেছি, আমি কাজটা অনেক আগে থেকে শুরু করেছি এবং এখনো পড়ছি, 2 ঘন্টা ধরে পড়ছি, এখনো সেটা চলমান, কন্টিনিউ, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রয়োজন মতো নোট করে নিয়েছো। বাসায় প্রেজেন্ট টেন্স সম্পর্কে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি অংশগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।